লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না, এত বড় কথা। বাংলা সিনেমার ইতিহাসে শিক্ষিতা, গ্ল্যামারাস আর মার্কাটারি ভিলেন মানেই শঙ্খমিত্রা ব্যানার্জি, যাকে দেখলেই দর্শকের বুক ধড়ফড় করত। নায়িকাদের গ্ল্যামারকেও তিনি হার মানাতেন। ভ্যাম শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছিলেন নিজের হাতে। কিন্তু জানেন সেই শঙ্খমিত্রা ব্যানার্জির আসল পরিচয়? তিনি হাইলি এডুকেটেড, উত্তম কুমারের প্রিয় পাত্রী। তুখর ছিলেন কত্থকে। কালিকরা বলতো এমন মানুষ হয় না। কজন জানেন শঙ্খমিত্রা ব্যানার্জির জীবনের এই কথা? ৩৫ বছরে প্রায় ৩০০ ছবিতে অভিনয়। এই নায়িকা চিরকাল নিজের স্টারডম নিয়েই চলেছেন। মারণ রোগ কেড়ে নিল প্রাণ, কেউ জানতেও পারল না, চলে গেলেন অচিরেই। স্বর্ণযুগের হারিয়ে যাওয়া অভিনেতা, অভিনেত্রী এবং সিনেমার গল্প নিয়ে আমাদের আসর। আজকের নিবেদন শঙ্খমিত্রা ব্যানার্জির জীবনের গল্প। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ভিডিও। ৯০-এর দশকের বাংলা ফিল্ম মানেই ফ্যামিলি ড্রামা। বউ শাশুড়ির কন্দল, আর সেই কন্দলে যিনি ঘি ঢালতেন তিনি বাংলা ছবির গ্ল্যামার কুইন ভ্যাম শঙ্খমিত্রা ব্যানার্জি। তার চাউনি, বাঁকা হাসি আর গায়ে জ্বালা ধরানো কাট কাট ডায়লগ শুনলেই গা রিরি করে উঠত। রাগে ফেটে পড়ত দর্শক। বাড়ির মা কাকিমারা বলতেন, ইস মেয়েটা কি শয়তান। শঙ্খমিত্রার আগেও বহু খলনায়িকা এসেছেন এই ইন্ডাস্ট্রিতে। দর্শক আটকে রাখার মতো ক্ষমতা তাদেরও অনবদ্য ছিল। এই যেমন রাজলক্ষ্মী দেবী, রেণুকা রায়, গীতা দে। কিন্তু এনাদের সঙ্গে শঙ্খমিত্রা দেবীর ভ্যাম রোলে একটা সূক্ষ্ম পার্থক্য ছিল। আসলে গীতা দে, রেণুকা রায়রা কেউ উচ্চশিক্ষিতা ব্যাকগ্রাউন্ড থেকে আসার সুযোগ পাননি কিংবা আসেননি। নায়িকাকে তাদের খোঁটা দেওয়া স্টাইল, বাঁজা, মুখপুরি ইত্যাদি কুকথায় ছিল কিছুটা গ্রাম্য, আদি সেকেলে টান। সেসব আজও দারুণ জনপ্রিয়। তারা প্রত্যেকেই লেজেন্ড অবশ্যই, কিন্তু শঙ্খমিত্রা দেবী এনেছিলেন টোটালি ডিফারেন্ট একটা ভাইব। শিক্ষিত, রুচিশীল, আধুনিক, গ্ল্যামারাস ভ্যাম চরিত্রের নয়া যুগ, যা স্ট্যাটাস নায়িকার সাথে মেলে। আংটিটা না হয় ফেরত এসেছে, কিন্তু তুমি যে আর সকলকে লুকিয়ে লুকিয়ে ওই লোফারটাকে কত কি দিয়েছো সেটা কি ঠাকুরপো জানে? তিনি খল নায়িকা, কিন্তু নায়িকাদের পাশেও তার কি ভীষণ গ্ল্যামার। চকচকে মসৃণ ত্বক, লম্বা চুলে নানান ধরনের হেয়ার স্টাইল। নায়িকাদের ছেড়ে শঙ্খমিত্রাই যেন দর্শকদের চোখ টেনে নিতেন। কেবল সিনেমাই নয়, যাত্রাতেও শঙ্খমিত্রা সুপারহিট। বড় পর্দায় তিনি ভিলেন হলেও যাত্রায় তিনিই নায়িকা। পেশাদার থিয়েটারেও তার অভিনয় অনবদ্য। তিনি অল ইন্ডিয়া রেডিও এবং আকাশবাণী কলকাতায় প্রচারিত বেশ কয়েকটি রেডিও নাটকেও অভিনয় করেছেন। তার কণ্ঠস্বর আজও রাখা আছে আর্কাইভ করে। এই কারণেই তো পরিচালকরা বলতেন, শঙ্খ তুই ছাড়া এই নেগেটিভ রোল কে জমাতে পারবে? শঙ্খমিত্রা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৫৬ সালের ৮ই অগস্ট। তার বড় হয়ে ওঠা হুগলি জেলার উত্তরপাড়ার এক অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলা থেকেই শঙ্খমিত্রা আর ৫টা সাধারণ মেয়ের চেয়ে আলাদা। পড়াশোনায় বেশ মেধাবী। যে সময় মেয়েরা সিনেমায় আসা তো দূর, ঠিকমতো পড়াশোনার সুযোগ পেত না, সেই সময় তিনি পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। তিনি সংস্কৃতে গ্র্যাজুয়েট। রয়েছে কলকাতা ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রিও। ইচ্ছে ছিল ডক্টরেট করবার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। বাংলা সাহিত্যে করেছেন স্পেশাল ডিপ্লোমা। স্বপ্ন দেখতেন কলেজের প্রফেসর হবেন। ভাবুন তো একবার, যিনি অনর্গল সংস্কৃত শ্লোক বলতে পারেন, যিনি ক্লাসিক্যাল নৃত্যে পারদর্শী, ঝকঝকে আধুনিকা তরুণী, তিনি কিনা চলে এলেন সিনেমায়। আসলে শঙ্খমিত্রা বড় হয়েছেন শিল্পের মধ্যেই। ছোট থেকেই তালিম নিয়েছেন কত্থকের। তার গুরু ছিলেন অসীম বন্ধু ভট্টাচার্য। নাচের তালিম নিয়েছেন থাঙ্কমণি কুট্টি, নটরাজ পরিমল কৃষ্ণ এবং রামগোপাল ভট্টাচার্যের কাছে। ১৯৮১ সালে ভারতীয় সংস্কৃতির ডেলিগেট হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় যান শঙ্খমিত্রা। শুধু তাই নয়, টোকিওতে ক্লাসিক্যাল ডান্সে পেয়েছিলেন টিচিং ডিপ্লোমা। পরিবারের কেউ কোনোদিন ভাবেননি যে বাড়ির মেয়ে সিনেমায় আসবে, কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে? তার সৌন্দর্য এবং নাচের প্রতিভা তাকে টেনে নিয়ে এলো টলিউডের রূপলী পর্দার সামনে। শঙ্খমিত্রা দেবীর ডেবিউ হয়েছিল বড্ড অদ্ভুতভাবে। তিনি উত্তম কুমারের ফ্যান, আর মহানায়ক সেই সময় খুঁজছিলেন কলঙ্কিনী কঙ্কাবতীর জন্য নতুন মুখ। চলছিল অডিশন। শঙ্খমিত্রা ব্যানার্জি নাম দিলেন, তবে ফিল্মে আসার ইচ্ছে তার বিন্দু মাত্র ছিল না। তিনি তো গেছিলেন কেবল মহানায়ককে দেখতে। কিন্তু ভাগ্যের অদ্ভুত পরিহাস, এক শটেই শঙ্খমিত্রা দেবীকে পছন্দ হয়ে গেল উত্তম কুমারের।
বাংলা ছবিতে মহানায়কের শেষ লঞ্চ করা অভিনেত্রী ছিলেন তিনি। এরপর দিলীপ রায় পরিচালিত ছবি অমৃত কুম্ভের সন্ধানে রামজি দাসীর সাথেকার রোলে তিনি ফাটিয়ে দিলেন। মাল্টিস্টারের ছবি, শুভেন্দু চ্যাটার্জি, অপর্ণা সেন, মহুয়া রায়চৌধুরী, কে নেই সেই ছবিতে। সেবার প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সমরেশ বসু। দিলীপ রায়কে জিজ্ঞেস করেন, এই নতুন মেয়েটিকে? পরিচালক বললেন, প্রেসিডেন্সি কলেজের কৃতি ছাত্রী সংঘমিত্রা, বাচ্চা মেয়ে। সেদিন সংঘমিত্রা দেবীকে ডেকে আশীর্বাদ করেছিলেন সমরেশ বসু। বলেছিলেন, আমার দেখা কুম্ভ মেলায় রামজি দাসীর সঙ্গে তুমি একাত্ম হয়ে গেছো। অনেকেই ভাবেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় মানেই বুঝি খলনায়িকা, কিন্তু না, তার শুরুটা হয়েছিল পজিটিভ রোল দিয়েই। ৮০ দশকের শেষ এবং ৯০-এর শুরুর দিকে তিনি বেশ কিছু ছবিতে পজিটিভ চরিত্রে কাজ শুরু করেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় একটি বিশেষ সিনেমা, প্রভাত রায়ের ব্লকবাস্টার ছবি লাঠি। সেটা ১৯৯৬। লাঠি ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো জাঁদরেল অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন সংঘমিত্রা। অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। এই ছবিতে তার অভিনয় দেখে সমালোচকরা নড়ে চড়ে বসেছিল। বোঝা গিয়েছিল লম্বা রেসের ঘোড়া হতে এসেছেন তিনি। বাবা এলে দাদা বলুন, বাবা একটু আগে বাড়ি হলে এসেছিল তোমার খোঁজে, এই মাসের বাড়ি ভাড়ার জন্য। আমি একটু বাদে আসতে বলেছি, দেখো না বাবা কি জবাব দেন। শুধু লাঠি নয়, সাথী, শুভদৃষ্টি, মিত্তির বাড়ির ছোট বউ, অশ্লীলতার দায়ে, আত্মজ, সেদিন চৈত্র মাস, অনুতাপের মতো ছবিতে সংঘমিত্রা দেবী প্রমাণ করেন যে তিনি শুধু গ্ল্যামার সর্বস্ব নন, অভিনয়েও তিনি সমান পারদর্শী। কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি বড় অদ্ভুত জায়গা। এখানে একবার যার গায়ে যে তকমা লেগে যায়, সে আর সেটা থেকে বেরোতে পারে না। সংঘমিত্রা ব্যানার্জির ক্ষেত্রেও তাই হলো। তার আভিজাত্যপূর্ণ চেহারা এবং ধারালো বাচনভঙ্গির জন্য পরিচালকরা তাকে একটু অন্যভাবে ভাবতে শুরু করলেন। ৯০-এর দশকে বাংলা সিনেমা তখন বদলাচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির রমরম বাজার। সেই সময় দরকার ছিল এমন একজন অভিনেত্রীর যিনি নায়িকা ঋতুপর্ণাকে টেক্কা দিতে পারেন গ্ল্যামারে এবং ব্যক্তিত্বে। দরকার ছিল এক আধুনিক খল নায়িকার। গতানুগতিক শাশুড়ি বা ননদ নয়, এমন একজন জাঁদরেল ভ্যাম যিনি জিন্স পরবেন, মদ খাবেন এবং ষড়যন্ত্র করবেন ইংরেজিতে কথা বলতে বলতে। এই শূন্যস্থান পূরণ করলেন সংঘমিত্রা। পরিচালকরা দেখলেন তার মধ্যে এক ধরনের অ্যারোগেন্স বা দম্ভ আছে, যা পর্দায় দারুণ মানায়। শুরু হলো তার ভ্যাম্প হয়ে ওঠার জার্নি। ছোট বউয়ের মতো ছবিতে তিনি হয়ে উঠলেন সেই মহিলা যাকে দেখলেই দর্শক ঘৃণা করতে বাধ্য। চালের দাম কত করে জানো? দিবার বেলায় তো সংসারে একটি ফুটো পয়সাও দাও না, আর গেলবার বেলায় রাক্ষসের মতো নাখাড়ি করে ভাত গেল। সংঘমিত্রা দেবীর অভিনয় এতটাই বাস্তব ছিল যে রাস্তাঘাটে বের হলে সাধারণ মানুষ তাকে দেখে ভয় পেতেন। অনেকে তো মুখের ওপর কটু কথা শুনিয়েও দিতেন। একবার এক ইন্টারভিউতে তিনি হেসে বলেছিলেন, মানুষ আমাকে খারাপ ভাবে, তার মানে আমি আমার কাজটা ঠিকঠাক করছি। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো তিনি খলনায়িকা হয়েও ছিলেন অত্যন্ত স্টাইলিশ। তার শাড়ি পরার ধরন, চুলের কায়দা সবকিছুই ছিল সেই সময়ে ট্রেন্ড সেটার। তিনি দেখিয়েছিলেন যে নেগেটিভ চরিত্রকেও কিভাবে গ্ল্যামারাস করে তোলা যায়। তিনি ছিলেন তৎকালীন টলিউডের সেই বিরল অভিনেত্রী যিনি নায়িকার মতোই লাইমলাইট কেড়ে নিতে পারতেন। আবার এই মানুষটাই ব্যক্তিগত জীবনে শান্ত, ধীরস্থির, ঘরোয়া বিয়ে করেছিলেন জয়ন্ত ব্যানার্জিকে। তাদের একমাত্র পুত্র অনুরাগ ব্যানার্জি। সিনেমার পার্টির চাকচিক্য বা গসিপ থেকে সংঘমিত্রা নিজেকে সবসময় দূরে রাখতেন। শুটিং শেষ হলেই সোজা বাড়ি। আর সেখানে তিনি এক আদর্শ মা এবং স্ত্রী। পর্দায় যার দুর্নামের শেষ নেই, বাস্তবে তার জীবনে একটা স্ক্যান্ডেলও কোনোদিন শোনা যায়নি। অত্যন্ত পেশাদার, সেটে আসতেন, শর্ট দিতেন, চুপচাপ বই পড়তেন। কালিকরা অবাক হতো এটা ভেবে যে এই শান্ত মানুষটাই কি একটু আগে ক্যামেরার সামনে ওই চিৎকারটা করলেন। আসলে সংঘমিত্রা অনেকটা ওই সুইচ অন সুইচ অফ অ্যাক্টর। ক্যামেরার সামনে তিনি বাঘিনী, আর ক্যামেরা বন্ধ হলে তিনি মমতাময়ী মা। তিনি জানতেন কিভাবে ব্যক্তিগত জীবনকে পেশাগত জীবন থেকে আলাদা রাখতে হয়। আজকের দিনে যখন তারকারা সবকিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, সংঘমিত্রা তখন নিজের প্রাইভেসি আগলে রাখতেন সযত্নে। কিন্তু তাও জীবন তো সবসময় সিনেমার চিত্রনাট্য মেনে চলে না, সেখানে কোনো রিটেক থাকে না। একটা সময় সংঘমিত্রার জীবনেও ঘনালো কালো ছায়া। ধরা পড়ল মারণ রোগ, ক্যান্সার, স্টেজ 4। সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়তেন, কাজ বন্ধ করে দিতেন, কিন্তু সংঘমিত্রা
অন্য ধাতুতে গড়া। তিনি কাউকে জানতে দেননি তার অসুস্থতার কথা, এমনকি তার খুব কাছের সহকর্মীরাও জানতেন না যে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কেন? কারণ তিনি চাননি কেউ তাকে করুণা করুক। তিনি চাননি তার অসুস্থতার জন্য শুটিং বাতিল হোক বা প্রডিউসারের ক্ষতি হোক। তিনি শুটিং ফ্লোরে আসতেন, হাসি মুখে মেকআপ নিতেন, শট দিতেন যন্ত্রণাকে উপেক্ষা করেই। হয়তো মেকআপ রুমে কখনো কখনো যন্ত্রণায় কুঁকড়েও উঠেছেন, কিন্তু সেটে ফিরে আবার সেই দাপুটে অভিনেত্রী। ভাবা যায়? এটাকেই তো বলে ডেডিকেশন, এটাকেই বলে প্যাশন। সংঘমিত্রা ব্যানার্জি আক্ষরিক অর্থেই প্রমাণ করেছিলেন দ্য শো মাস্ট গো অন। 2016 সালের 27শে অক্টোবর, চারিদিকে পুজো পুজো গন্ধ, গোটা বাংলা জুড়ে উৎসবের মরশুম। এমন সময় হঠাৎ একটা খবর, সংঘমিত্রা ব্যানার্জি আর নেই। খবরটা শুনে কেউ বিশ্বাস করতে পারেনি, জানেন? এই তো কয়েকদিন আগে সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি। মৃত্যুর 20 দিন আগেও তিনি কাজ করেছেন। শেষ পর্যন্ত তিনি ছিলেন কর্মঠ, কিন্তু মারণ রোগকে আটকাবে কার সাধ্যে? সত্যিই সংঘমিত্র দেবের মৃত্যুটা ছিল বড্ড অকাল। 60 বছর তো একজন অভিনেত্রীর যাওয়ার বয়স নয়, বিশেষ করে যখন তিনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। তিনি নীরবে নিভৃতে চলে গেলেন। কোনো হইচই নেই, কোনো অভিযোগ নেই। যেমনভাবে তিনি নিজের কষ্ট লুকিয়ে রেখেছিলেন, রাখতেন, ঠিক তেমনভাবেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। তার চলে যাওয়া টলিউডে এক বিশাল শূন্যতা তৈরি করে দিয়ে গেছে। আধুনিক, শিক্ষিতা এবং গ্ল্যামারাস খলনায়িকা বা মায়ের চরিত্রে তার বিকল্প আজও পাওয়া যায়নি। তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে ছোট চরিত্র বলে কিছু হয় না। একজন ভালো অভিনেত্রী একটা ছোট চরিত্রকেও অমর করে দিতে পারেন। আজ যখন টিভি খুলি, পুরনো বাংলা সিনেমাগুলো আবার সামনে আসে, তখন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে এক অদ্ভুত নস্টালজিয়া কাজ করে। আমরা তাকে ঘৃণা করতাম, আবার তার স্টাইল নকল করতাম। তিনি ছিলেন আমাদের ছোটবেলার সেই দুষ্টু মহিলা যাকে ছাড়া সিনেমাটা জমত না। সংঘমিত্র ছিলেন তার নিজের রাজত্বের রানী। তিনি ছিলেন এক অভিনেত্রী যিনি প্রমাণ করেছিলেন যে শুধু নায়িকারাই স্টার হয় না, খল নায়িকারাও মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। তিনি আমাদের শিখিয়ে গেছেন, জীবন যত কঠিনই হোক, যন্ত্রণা যত গভীরই হোক, হাসি মুখে নিজের কাজটা করে যেতে হয়। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার কাজ, তার কুটিল হাসি, তার বাঁকা চাহনি এবং বাংলার ইতিহাসে সেই সমস্ত তার অভিনয় অমর হয়ে থাকবে। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন আমাদের নস্টালজিয়ায়, আমাদের গল্পে, আমাদের সেই পুরনো সিনেমাগুলোতে। কেমন লাগতো সংঘমিত্রা ব্যানার্জির অভিনয়? এখনও কি মাঝে মধ্যে টিভি খুললে সেই পুরনো সিনেমাগুলোয় যখন সংঘমিত্রা ব্যানার্জি দাপটের সাথে অভিনয় করছেন দেখতে পান, তখন কেমন লাগে? আচ্ছা, অভিনেত্রী হিসেবে আপনি এই অভিনেত্রীকে কত মার্কস দিতে চান? জানিয়ে ফেলুন তো কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এবার থেকে আপনি আর আপনার ছেলেরা আগে খেয়ে নেবেন। যদি কিছু বাঁচে আমরা বউরা খাবো।